আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। ফ্রিজ থেকে এক প্যাকেট কুরানো কোকোনাট যে ফ্রোজেন কিনতে পাওয়া যায়, ওগুলো বের করেছি একটা প্যাকেট। তো আমি গুড় দিয়ে এই প্যাকেটের নারকেলগুলো বেজে নিব। মনে মনে ভাবছি যে কিছু পিঠা তৈরি করব, ওগুলো যদি হয়ে যায় এই কোকোনাটে তো আর বের করব না। আর যদি না হয় তাহলে আরও কিছু আছে, ডিফারেন্ট প্যাকেটের কোকোনাট আছে, ওগুলো বের করে নিব। তো আলহামদুলিল্লাহ এটুকুতে হয়ে গেছে যতটা পিঠা বানিয়ে নিতে চেয়েছি। আসলে আমরা একটা পিঠা পার্টিতে যাব, তো একটা দুটো আইটেম তো নিতেই হয়। এরকম পিঠা পার্টি বা ভর্তা পার্টিতে সবাই আসলে একটা দুটো করে আইটেম নিয়ে খেলে আসলে সুন্দর হয় সব কিছু। বা একজনের উপরে আসলে তো প্রেশার হয় না, সবাই মিলে সুন্দর করে একটা গেট টুগেদার পার্টি করা যায়। ছোটোবেলা থেকেই এই পিঠাটা আমার অনেক পছন্দের। যে বিন্নি চালের ফ্লাওয়ার দিয়ে, বিন্নি চাউলের গুঁড়া দিয়ে যে করা হয় ওইটা আর কি, ওই পাটিসাপটা। তো এক এক জায়গায় মনে হয় এটাকে এক একভাবে নামকরণ করা হয়েছে। তো ছোটোবেলায় আসলে এটা অনেক পছন্দ করতাম, আম্মাকে মাঝে মধ্যে বলতাম যে এই পিঠাটা বানানোর জন্য। পিঠা বানাচ্ছি আর ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ছে। আসলে এরকম পিঠা সিঠা কোনো কিছু বানালে আসলে ছোটোবেলার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠে। তো সব কিছু যে মনে আছে ওরকম না, অনেক কিছু ভুলে গেছি, তবে কিছু কিছু স্মৃতি এখনও মনে আছে। তো এগুলো আমি কিন্তু অতটা বড় করে বানাইনি, একটু ছোট করে বানিয়েছি। কেননা দেখা যায় আরও তো অনেকেই অনেক পিঠা সিঠা নিয়ে আসবেন। তো এজন্যই আসলে একটু ছোট করে বানাচ্ছি। তবে দেশে আম্মা যাই তৈরি করতেন দেখা যেত যে একটু বড় বড় সাইজেরই বানাতেন। দেখতে পাচ্ছেন একটা অর্ধচন্দ্রাকৃতি বা হাফ মন শেপের তৈরি করেছি। তো এটা আবার দেখতে তেমন একটা ভালো লাগছিল না আসলে। ওই যে ওগুলো দুইটা ফোল্ড করতে হয়, তো একটু কষ্ট আছে আসলে এগুলো ফোল্ড করা। আর যেহেতু আমি খুব বেশি যে ভালো এই পিঠা বানানোতে ওরকম না, তবে আলহামদুলিল্লাহ হয়ে যাচ্ছে। তো হাফ মুন শেপের আর তৈরি করিনি, কেননা ওগুলো দেখতে তেমন একটা ভালো লাগছিল না। আর দুইটা ফোল্ড করলে ওই যে দুই পাশে একটু একটু নারকেল দেখা যায়, তো মনে হয় যে পিঠাটা দেখতে আরও সুন্দর আর লোভনীয় লাগছিল। তো ভাবলাম না, একটু কষ্ট করে ওরকমই বানিয়ে নেই। তো এগুলো তৈরি করতে দেখা যায় আবার কুকার টুকার ভরে যায়। তো আমি আসলে পিঠা তৈরির আগেই কুকারটা মুছেছিলাম, তো আবার মেস হয়ে গেছে, তো আবার একটু ক্লিন করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এই প্রথমবার বিন্নি চালের পাটিসাপটা বা এই পিঠাটা এই প্রথমবার আর কি এতগুলি একসাথে বানিয়েছি। কেননা এই পিঠাটা আসলে তেমন একটা বানানো যায় না, কেননা বিন্নি চালের গুঁড়া তেমন একটা বা সব জায়গায় আসলে পাওয়াও যায় না। মঙ্গলবারে পিঠা পার্টি ছিল, তো সোমবারে বিকালবেলা আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এই তো রাতের বেলা দই বানাচ্ছি। তো প্রথমে ভেবেছিলাম ছোট ছোট দুইটা হাঁড়িতে আমি দই বানিয়ে নিয়ে যাব। তো একটা হাঁড়ি আসলে বেশি পাগলামো করে আসলে ভেঙে ফেলেছি। তো যাই হোক, পরে ভাবলাম না, এটা একটু বড় সাইজের বা একটু চেপটা, তো এটাতেই বানিয়ে নিব। তো এটাতেই শেষ পর্যন্ত বানিয়েছি। তো এই তো মঙ্গলবার সকালবেলা আমার বড় মেয়েটা একটু মেহেদি লাগিয়ে দিয়েছে আমাকে। তো আমার রেডি হওয়া শেষ হয়ে গেছে, এখন নিচে চলে এসেছি। যেগুলো রেডি করেছি পিঠা সিঠা সেগুলো নিয়ে চলে যাব। আর এই চিতই পিঠাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ফ্রোজেন যে প্যাকেটে কিনতে পাওয়া যায়। তো এগুলো আসলে ভালোই, অনেক আগে একবার এনেছিলাম, তো দেখা গেছে সেগুলো বালুর জন্য খাওয়া যায়নি, ফেলে দিয়েছিলাম। তো ইদানিং আমি মাঝে মধ্যে এই প্যাকেটগুলো আনি, তো দেখা যায় এগুলো বেশ ভালোই আসলে, আর ওরকম বালু টালু নেই। আর মধ্যখানে আমি একটু গুড় নিয়েছি। আমার কাছে আসলে গুড় দিয়ে চিতই পিঠা খেতে ভালোই লাগে এরকম। চায়ের সাথে তো একটু গুড় আগের দিন রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই তো চিতই পিঠাগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তো সেগুলো ডিফ্রোস্ট হয়ে গেছে। তো এই তো এখন একটু সাজিয়ে নিচ্ছি আর কি। এই বছর মনে হচ্ছে যে ঠান্ডার দিন আগেই শুরু হয়ে গেছে। আর সামার আসলে তেমন একটা বা ওরকম দিন আসলে বেশি একটা পাওয়া যায়নি। মনে হয় যে আগস্টেই উইন্টার চলে এসেছে কেমন যেন। একটু গরম পড়লে বা দিন সুন্দর হলে গার্ডেনে ভর্তা পার্টি আসলে ভালোই লাগে। তো আলহামদুলিল্লাহ এবছর দুটো ভর্তা পার্টিতে গিয়েছিলাম।
আমার ইচ্ছে ছিল যে গার্ডেনে একটা বর্দা পার্টি দিব সামারে। তো ঘরের কাজের জন্য আসলে একদম অবস্থা খারাপ ছিল, তো দিতে পারিনি। ইনশাল্লাহ সামনের বছর চেষ্টা করব। তো এই তো পিঠা পার্টিও শুরু হয়ে গেল, যেহেতু ঠান্ডা এবার আগেই চলে এসেছে। তো ঠান্ডার দিনে পিঠা শিটার পার্টি ভালোই লাগে। আজ এক আপার বাসায় পিঠা পার্টি, তো সেই উপলক্ষেই আপার বাসায় আমরা সবাই যাচ্ছি। রাতের বেলা দই বানিয়ে ফ্রিজে রেখেছিলাম, তো আমি এখন বের করে নিয়ে এটাকে একটু ক্লিম ফ্লিম দিয়ে মুড়িয়ে নিয়ে চলে যাব। আর পিঠাগুলো বের করে নিয়েছি বা রেডি করে নিয়েছি। একটা বেজে গেছে, তো এই তো কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিয়ে দিব। আমরা বলতে আসলে এটা একটা লেডিস পার্টি, শুধু আমি যাচ্ছি, হামজার বাবা নামিয়ে দিয়ে আসবেন। তো আমরা অলরেডি এসে গেছি, অনেকে এসেছেন, আর আরও আস্তে আস্তে সবাই আসছেন। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন অনেক অনেক খাবার, অনেক পিঠা সিঠা, অনেক কিছু। যে আপার করে পিঠা পার্টি, তো উনিও কিন্তু অনেক কিছু বানিয়েছেন। গার্ডেনের লাউ দিয়ে লাউ রান্না করেছেন, তারপর গার্ডেন লাউ রান্না করেছেন চিংড়ি দিয়ে, তারপর মিট রান্না করেছেন চই পিঠার সাথে খাওয়ার জন্য। গার্ডেনের শিম টিম দিয়ে শুটকি রান্না করেছেন, চিকেন রান্না করেছেন, অনেক কিছুই ছিল। উনি অনেক খাবার দাবার অনেক কিছু বানিয়েছেন। যেহেতু লেডিস পার্টি, তো লেডিসরা যারা এসেছেন সবাই কিন্তু একটা দুটো করে নিয়ে এসেছেন আইটেম। আলহামদুলিল্লাহ সব কিছুই অনেক মজার হয়েছিল। অনেকে অনেক কষ্ট করে অনেক কিছু নিয়ে এসেছেন, তো রিজেকের খাবার। অনেকের হাতের অনেক মজার মজার খাবার, অনেক কিছুই ট্রাই করা হয়েছে। তো ভালোই লেগেছে আসলে সবার সাথে একসাথে এরকম গেট টুগেদার হলে অনেক আনন্দে কিছু সময় কাটানো যায়। এমনিতে হয়তো সবার করে সবসময় যাওয়া হয় না বা সবার সাথে দেখাও হয় না, কিন্তু কেউ যদি এরকম উদ্যোগ নিয়ে একটা পার্টিতে, তখন দেখা যায় সবাই একসাথে হয় বা অনেকের সাথে দেখা হয়, গল্প হয়, আসলে অনেক সুন্দর সময় কাটানো যায়। তো যে আপা এই উদ্যোগটা নিয়েছেন ওনাকে অনেক অনেক ধন্যবাদ, উনি অনেক কষ্ট করেছেন। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক আইটেম, অনেক রকমের পিঠা, অনেকগুলো ডিজার্ট আইটেমও ছিল, লাচ্ছি ছিল। মনে হচ্ছে পিঠা মেলা বা খাবার দাবারের একদম মেলা বসে গেছে। এত এত আইটেম, মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল। সবাই খেয়ে গেছে, আবার যাওয়ার সময় আপা সবাইকে দিয়ে দিয়েছেন। ঘরে আসলে কখনো একসাথে অনেকগুলো ভর্তা বা অনেক রকমের পিঠা বানিয়ে কখনোই খাওয়া হয় না, বা অনেকগুলো ডিজার্ট একসাথে কখনোই তৈরি করা হয় না। তো এরকম পার্টিগুলোতে আসলে সবাই একটা দুটো করে নিয়ে আসে, তখন একসাথে আসলে অনেক পিঠা হয়ে যায়, তখন একটা কেমন পিঠা উৎসবই মনে হয়। পুরো পুরো পরিবেশটি আসলে অন্যরকম লাগে, আর একসাথে যেহেতু অনেকে অনেক রকম নিয়ে আসেন, তো ভালো লাগে আসলে, একটু একটু করে সব কিছুই ট্রাই করা হয়।
এদিকে দেখতে পাচ্ছেন আপা আরও অনেক কিছু রান্না করেছেন, ভাত রান্না করেছেন, তারপর চই পিঠা তো আছেই, আর মিট ছিল, কারি টারি আসলে অনেক কিছুই ছিল। আলহামদুলিল্লাহ অনেক খাবার খেয়েছি, একদম ওভারলোডেড আর কি। পিঠা সিঠা, তারপর ভাত কারি অনেক কিছু, এরপর অনেক রকমের ডেজার্ট আইটেমও ছিল, চা পান সব কিছু খেয়ে একদম ফুল। ফ্রুট সালাদ, ম্যাঙ্গো লাসি, পান সুপারি অনেক কিছুই খাওয়া হয়েছে। আসলে এমনিতে তো পান টান খাই না, আর এমনিতে কারো ঘরে গেলে কোথাও সামনে পান টান থাকলে দেখা যায় 2-3 বার একটু খাওয়া হয়ে যায় আর কি। তো আজও খেয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ যারা বর্তা পার্টিতে অ্যাটেন্ড করেছেন বা অনেক খাবার দাবার অনেক কিছু নিয়ে এসেছেন। সবাই মিলে আসলে পার্টিটা অনেক সুন্দর করেছিল। তো যাই হোক, পার্টিতে অনেকেই ছিলেন, অনেক হাসি তামাশা অনেক কিছুই বলেছি, বা আসলে একসাথে হলে অনেক গল্পগুজব বা অনেক কিছুই হয়ে যায়। যাই হোক, পার্টির ভিতরে বা পার্টির বাইরে বা আপনারা যারা দেখছেন, কোনো কথাবার্তা বা কোনো কিছুতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ কিছু মনে রাখবেন না প্লিজ। তো যাই হোক, এই তো শেষমেশ চা চা না হলে কি আর চলে, যেহেতু বাইরে ঠান্ডা, তো চাটা সব কিছু খেয়েছি। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।